ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বিখ্যাত সঙ্গীত শিল্পী 2010-এ অল ইন্ডিয়া মেরিট টেস্ট কন্টেস্ট বিজেতা। যারা বাঙালি বাংলা গান শোনেন তারা জানেন অদিতিকে কীর্তন সম্রাজ্ঞী বলা যায়। বাংলায় যে গৌরবময় ঐতিহ্য ছিল ছবি বন্দ্যোপাধ্যায়ের, সেই ঐতিহ্য অদিতি বহন করে নিয়ে চলেছে। আমি যে এলাকায় থাকি সেখানে অদিতির একটা অনুষ্ঠান হলে কমপক্ষে 10,000 লোক হয়, বেশি হলে অনেক বেশি লোক হয়। আপনারা অদিতির কি ইম্প্যাক্ট, যে না শুনেছে ফাংশনে ওর গান, সেটা কল্পনা করতে পারবেন। অদিতি পৃথিবীর অন্যান্য দেশেও গেছে, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া। বাইরে যারা ভারতীয়রা থাকেন তারাও ওর গান শোনেন, শুধু বাঙালিরা নয়, যদিও বাংলায় কীর্তন গায়। অন্য ভাষাভাষী মানুষও, যেহেতু একটা দীর্ঘদিন আমাদের ধর্মীয় ট্র্যাডিশন আছে কীর্তন গাওয়ার, সেটা নিশ্চয়ই চৈতন্যদেবের সময় থেকে বাংলায় ছড়িয়েছে। সেই পরম্পরা অদিতি বহন করে চলেছে। অদিতি আমার লোকসভা কেন্দ্রে থাকে, এখানেই তার বিবাহ হয়েছে, সেই জন্যে বোধহয় আমায় ডেকেছে। আমি সাধারণত খুব একটা জয়নিংয়ে থাকি না, কিন্তু আমি খুব গর্বিত যে আমার এলাকার একটি মেয়ে, এত বিখ্যাত সঙ্গীত শিল্পী, সে আজকে যোগদান করছে। 8 দফায় নির্বাচন করার কথা বলা হলো, সেদিনই উনি প্রতিবাদ করেছিলেন। উনি বলেছিলেন যে মনে হচ্ছে যে একটা বিশেষ রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে বাংলার মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই 8 দফায় নির্বাচন হচ্ছে। নইলে যদি তামিলনাড়ু আর কেরালায় একদিনে নির্বাচন হয়, তাহলে কেন পশ্চিমবাংলায় 8 দফায় নির্বাচন হবে? যদি বিহার বা আসামে 3 দফায় নির্বাচন হয়, তাহলে কেন পশ্চিমবাংলায় 8 দফায় নির্বাচন হবে? সেই বক্তব্য নির্বাচন কমিশনের অনেক কটা পদক্ষেপ, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে এবং আমাদের দলের পক্ষ থেকে ডেরেক ওব্রায়েন একটা চিঠি পাঠিয়ে ডেপুটি নির্বাচন ইলেকশন কমিশনার, উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণ দাবি করেছে। সুদীপ জৈনকে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার দায়িত্ব দিয়েছে, কিন্তু এর আগেও 2019-এ যখন উনি ছিলেন, ওর পক্ষপাতমূলক আচরণ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আপনারা জানেন যে 2019-এর লোকসভা নির্বাচনের আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয় বিদ্যাসাগর কলেজে, যখন অমিত শাহ একটি মিছিল করছিলেন। সেই সময় সুদীপ জৈন একটি ভুল এবং পক্ষপাতদুষ্ট রিপোর্ট পাঠান, যার ভিত্তিতে নির্বাচন কমিশন 2 দিন নির্বাচনের আগে প্রচার বন্ধ করে দেন। একটাই রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি, তারা সেদিন তাদের নির্বাচন প্রচার বন্ধ করার অধিকার পেয়েছেন। এই যে একটা মূর্তি ভাঙলো, তাতে নির্বাচন কমিশন কোনো অ্যাকশন নেননি, কোনো ব্যবস্থা নেননি।
অমিত শাহ বা তার মিছিলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। শ্রী জৈনের কাজগুলো ছিল সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট। দ্বিতীয়ত, উনি গতবার নির্বাচনের আগে একটা নতুন জিনিস বানিয়েছিলেন, তার নাম উনি দিয়েছিলেন কুইক রেসপন্স টিম। তাতে স্টেট পুলিশ এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস মানে সিএপিএফ, মানে এই যে সিআরপি, বিএসএফ, আরপিএফ, এদের নিয়ে একটা কুইক অ্যাকশন টিম ওরা তৈরি করেছিলেন। কিন্তু সুদীপ জৈন বলেছিলেন যে এই কুইক অ্যাকশন টিমের, কুইক রেসপন্স টিমের প্রধান হবে একজন সিএপিএফ এর অফিসার, তার মানে সেন্ট্রাল ফোর্সের একজন অফিসার। এটা সংবিধান বিরোধী। তার কারণ আপনারা জানেন, ভারতের সংবিধানে পুলিশ এবং পাবলিক অর্ডার এই দুটোই 7 শিডিউলে আছে, 7 শিডিউল অফ দি কনস্টিটিউশন। এবং এর থেকে সরে গেলে আমাদের যুক্তরাষ্ট্রীয় যে নীতি সেটাকেই ভঙ্গ করা হয়। কোনো জায়গায় এই ক্ষমতা সংবিধান দেয় না সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স তাদের যে তারা স্টেট পুলিশকে কমান্ড করবে, নির্দেশ দেবে। এবং নিয়ম হচ্ছে যে সিএপিএফ থাকবে, কিন্তু তার পরিচালনায় থাকবে স্টেটের একজন পুলিশ অফিসার। এবং আপনারা জানেন সিএপিএফ এর কোনো ক্ষমতা নেই ক্রিমিনাল প্রসিডিওর কোড অনুযায়ী কোনো কেস রেজিস্টার করার, সেটাও রাজ্য পুলিশে করতে হয়। তাহলে কেন সেটা করেছেন এটা আমরা জানি না। এমনকি সংবিধানের 324 ধারায়ও এই অধিকার নির্বাচন কমিশনের নেই। আমরা গতবার এই যে নির্দেশ দিয়েছিল, পরে ইলেকশন কমিশন সেটা প্রত্যাহার করে নেন। এই যে উনি বলেছিলেন যে কুইক রেসপন্স টিম একজন এর অধীনে থাকবে, সেন্ট্রাল পুলিশের লোকের অধীনে থাকবে, সেটা হয়নি। আমরা মনে করি, আমাদের খুব সন্দেহ আছে যে সুদীপ জৈন নিরপেক্ষ থাকবে, ফেয়ার থাকবেন এবং সবার জন্যে সমান ব্যবহার করবেন এবং তার কোনো কাজ বিজেপিকে সাহায্য করবে না। আমাদের কোনো ভরসা নেই সুদীপ জৈনের। এই পরিস্থিতিতে আমরা অনুরোধ করেছি রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারকে, তার মাধ্যমে তিনি নিশ্চয়ই চিফ ইলেকশন কমিশনারকে জানাবেন সুদীপ জৈনকে যাতে সরিয়ে দেওয়া হয়। আমি অনুরোধ করব যে এটা আমাদের বক্তব্য আপনারা সংবাদ মাধ্যমে হাইলাইট করবেন যে এই সুদীপ জৈনকে রেখে ইলেকশন ইনচার্জ পশ্চিমবাংলার কোনো ফেয়ার ইলেকশন হবে বলে তৃণমূল কংগ্রেস মনে করে না। ধন্যবাদ। আমি আগে থেকে বলে রাখি, এরপর কাকলি ঘোষ দস্তিদার তারা একটা আমাদের নেত্রীর প্রোগ্রামের ব্যাপারে বলবে, আপনারা একটু অপেক্ষা করবেন, একটু পরেই কাকলি আর বোধহয় ডক্টর পাঁজা এরা বলবেন। কারো কি কোনো প্রশ্ন আছে? নইলে আমি যেতে পারি, ওয়ান এট এ টাইম। হ্যাঁ, একাধিক মাইকে বলো বাবা, মাইকটা দাও। হ্যালো হ্যালো। একাধিক সরকারি পোস্টারে মতো লাগছে না তো ভাই, ঠিক আছে। হ্যাঁ, একাধিক সরকারি পোস্টারে মোদির যেমন ছবি রয়েছে, তেমনি বিজেপি বলছে যে একাধিক সরকারি পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়েরও ছবি রয়েছে। ইসি মোদির ছবি ছড়াতে বলেছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হচ্ছে না? আমি জানি না প্রশ্নটা কার হয়ে বলেছেন। বিজেপির একজন সেকেন্ড রেড নেতা এটা সকালে মন্তব্য করেছেন, কিন্তু আমি জানতে চাই বিজেপির দলের পক্ষ থেকে এই ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে কিনা। আমরা তো মোদির ছবি আছে এই নিয়ে প্রতিবাদ করেছি, ইলেকশন কমিশন মেনে নিয়েছে, মোদির ছবি সরানো হচ্ছে। আগে ওরা চিঠি লিখুন আর
চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশন যা নির্দেশ দেবে আমরা মেনে চলব। আপনাদের বলল সংবাদ মাধ্যমকে যে আমরা ভাবছি যে এই অভিযোগ করব, এর কোনো গুরুত্বই নেই। যে নেতা বলেছেন তিনিও সেকেন্ড রেট নেতা, তার বক্তব্যের কোনো ওজনও নেই। CNN, তুমি সিএন রিপাবলিক, ও তুমি এখন রিপাবলিকে চলে গেছো? হ্যাঁ বলো সৌগতদা, যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে মাইকে বলো বাবা। মাইকে বলছি। ভোটকর্মী ঐক্য মঞ্চ তারা আজকে দাবি করছে যে অনুব্রত মণ্ডল তাকে গৃহবন্দী করে রাখুক কমিশন, কারণ এই অনুব্রত মণ্ডল একসময় বলেছেন গুড় বাতাসা, পুলিশকে বোম মারো, এগুলো ভোটারদের প্রভাবিত করবে, সেই কারণে অনুব্রত মণ্ডলকে যাতে গৃহবন্দী। মঞ্চ কে? শিক্ষাকর্মী ঐক্য মঞ্চ, যারা ভোট করাবে, যারা ভোট করাতে যাবে, এরকম একটা সংগঠন। না, সরকারি এই সংগঠনের কথা জানি না। একটা অনামা সংগঠনের কথায় অনুব্রতর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে? অনুব্রত আমাদের দলের বীরভূম জেলার সভাপতি। একটা অনামা সংগঠন যার নামই কেউ জানে না, তার কথায় অনুব্রতকে বিরুদ্ধে ব্যবস্থা নেবে? হতে পারে নাকি? এইসব ইলেকশনের সময় অনেক ব্যাঙের ছাতার মতো সংগঠন তৈরি হয়, এদের কোনো গুরুত্ব নেই। বলুন আশাবুল সাহেব। শিবসেনা তৃণমূলকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি স্বাগত জানাবো। একসময় শিবসেনা বলেছিল তারা পশ্চিমবাংলায় লড়বে, কিন্তু অনেক বিচার বিবেচনার পর শিবসেনার পক্ষ থেকে সঞ্জয় রাউত জানিয়েছেন যে তিনি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সাথে কথা বলে এটা বুঝেছেন যে পশ্চিমবাংলায় লড়াই হচ্ছে মমতা ব্যানার্জি বনাম আর সবার। সুতরাং এই পরিস্থিতিতে বিজেপির এই রাজনীতির বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে সমর্থন করা দরকার, এটা শিবসেনা মনে করেছে। তাই ওরা পশ্চিমবাংলার নির্বাচনে কোনো প্রার্থী দেবে না। এই খবরটা যে আপনার কাছে পৌঁছেছে, এই জন্য আমি আনন্দিত। Shogata, in English also the same question. The Shiv Sena has described Mamata Banerjee as the real tigress of Bengal. How do you, as the real tigress of Bengal? Absolutely. How do you react to the Shiv Sena's support to the Trinamool Congress, and also highlighting the fact that it is a battle of TMC or Mamata versus all? Do you know that symbol of Shiv Sena is a tiger? Now the tigers of Maharashtra feel that Mamata Banerjee is the tigress of Bengal. We welcome such a realization and such an announcement by Shiv Sena. I am thankful to the Shiv Sena for having decided to not put any candidates in West Bengal so that the fight against the BJP by Mamata Banerjee gets stronger. সৌগতদা, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে দুই সমাজকর্মী তারা মামলা করেছে, জনস্বার্থ মামলা। স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে দুজন সমাজকর্মী তারা জনস্বার্থ মামলা করেছে এবং টাকার গরমিলের অভিযোগ তুলেছে। না, স্বাস্থ্যসাথীটা যেভাবে নির্বাচন কমিশন বন্ধ করে দিয়েছে সেটা আমাদের ঠিক মনে হচ্ছে না। তার কারণ স্বাস্থ্যসাথী অনেক আগেই চালু হয়েছিল। আমাদের সরকার থেকে বলেছিল অন্তত যে লোকগুলোর সব ছবি তোলা হয়ে গিয়েছে তাদের কার্ড ইস্যুটা বন্ধ করো না, বা যাদের নাম রেজিস্টার্ড হয়েছে তাদের ছবি তোলাটা বন্ধ করো না, কিন্তু বন্ধ করে দিয়েছে। আমি খুশি যে সমাজকর্মীরা এই নিয়ে করেছে। আমাদের রাজ্য সরকারও এই ব্যাপারে যথাযথ আপত্তি জানাবে। আর একটা প্রশ্ন, যে বাম নেতা সুশান্ত ঘোষ নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি বলেছেন ঘর থেকে তুলে এনে হাত পা ভাঙবো। আপনার একটা প্রবলেম কি, আপনারা তো মাইকে বলেন না, মাইকটা মুখের হরাইজেন্টাল রাখতে হয়, প্যারালাল টু দ্য গ্রাউন্ড। আপনি যদি এরম করে ধরেন কিচ্ছু শোনা যাবে না, সোজা হরাইজেন্টাল করে। হ্যাঁ, আরেকটু ওপরে। বলছি, বাম নেতা সুশান্ত ঘোষ বলেছেন যে হাত পা ভাঙবো ঘর থেকে তুলে এনে। সুশান্ত ঘোষ বেঁচে আছেন জেনে আমি খুব আনন্দিত। উনি কি বললেন তার কি গুরুত্ব আছে? নিজের এলাকায় ঢুকতে পারেনি 10 বছর, এখন ভাষণ দিচ্ছেন, ওর কথায় কিছু আসা যায় না। সৌগতদা, আমরা রিসেন্ট টাইমসে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসে বহু পরিচিত মুখ, অভিনেতা, অভিনেত্রী, গায়িকা আজ যেমন জয়েন করলেন, অনেকে জয়েন করছেন।
নির্বাচনের বাজারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাদের কেমন আমরা দেখতে পাবো? শুনুন, আমাদের প্রার্থীর ব্যাপারে আমরা নির্বাচন কমিটি সমস্ত দায়িত্ব মমতা ব্যানার্জিকে দিয়েছে। তার আগে যা আপনারা বলবেন সবটাই স্পেকুলেশন, সবটাই রিউমার। আমি এই জন্যে তাই এ নিয়ে কোনো মন্তব্যই করব না। Trinamool Congress sitting MLA Hamidul Rahman from Chopra in Uttar Dinajpur, last Tuesday he said that those who will not vote for Mamata Banerjee, those who will not support Mamata Banerjee's development work, they possibly will be taught a lesson khela hobe election er pore. Many are seeing that as a threat, and BJP is moving to Election Commission complaining about the individual. How does the party see to it? Because like it or not, there is a history of violence in the state during elections. No, these are statements of hyperbole. You know, there is a figure of speech called hyperbole, where people talk in exaggerated fashion. It means nothing. The BJP is free to complain to the Election Commission, but I do not think that there is any genuine threat given to anybody. It's just a statement made in hyperbole. Would you want to condemn it, sir, or advise people not to make such inciting statement? Would you condemn it, sir, as a party? Will the party condemn the statement, sir? Name of? Will the party condemn the statement, sir? Any inciting statement, sir? We are taking note of everything said by everybody, and will take proper action wherever it's warranted. ठीक है, thank you. I made this young lady sit next to me. सर हिंदी में सर she is not used to sitting, she is used to singing. Thank you very much. सर हिंदी में थोड़ा सा सर बाबा এত ভাষা আমি পারি না, দুটো ভাষা বললাম তো। सर एक प्रश्न था सर, वाम कांग्रेस और आईएसएफ का जो गठबंधन है, इसका प्रभाव का टीएमसी में पड़ने वाला है क्या? कौन? वाम कांग्रेस और आईएसएफ का जो गठबंधन बना है, इससे क्या आने वाले चुनाव में टीएमसी पर प्रभाव पड़ेगा? अभी तक तो बना नहीं है, बनाने का कोशिश चल रहा है, तो पहले बने फिर हम बात करेंगे उसके बारे में। अब्बास सिद्दीकी ने सीधा ममता जी पर तोप दिया है कि पैरेलल टू द ग्राउंड। अब्बास सिद्दीकी ने सीधा ममता बनर्जी को आक्रमण किया और कहा कि उनको इस बार साफ करना ही उसका लक्ष्य है। क्या कहेंगे इस बारे में? नहीं, मैं आपसे पूछने चाहता हूँ, अब्बास सिद्दीकी का क्या कोई रजिस्टर्ड पॉलिटिकल पार्टी है? उसको कोई सिंबल अलॉट किया गया इलेक्शन कमीशन से? तो जिसका पार्टी अभी बना है वो कौन है कि उसके टिप्पणी के बारे में मैं जवाब दूं? So you think Abbas Siddiqui has become a liability for Congress and left? This is not my concern. That's for you to comment. But you think let the Congress reply to the question. Thank you very much. বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।